আমার নবী মাত্র 63টা বছর বেঁচে ছিলেন, চোখের পানিগুলো ফেলেছিলেন উম্মতে মুহাম্মাদির জন্য। ভাইরে, আমার নবী পাক আল্লাহর কাবায় দাঁড়িয়ে যখন তিনি বলে না নামাজ পড়ছে, ওই বেঈমানের দলেরা, কাফির দলেরা পাথর কাকরগুলো নিয়ে আমার নবীকে মারতে লাগলো। আমার নবীর শরীর কানা ঝাঁঝরা করে দিয়েছিল, আমার নবীর রক্তগুলো গল গল করে বেরিয়েছিল, আমার নবী আর চলতে পারেন না। আহ, কি কষ্ট! যে নবী না হলে আসমান জমিন কিছু বানাতেন না, যে নবী না এলে চাঁদ সূরজ কিছু বানাতেন না, যে নবী না এলে লৌহ কলম কিছু বানাতেন না। ওই নবীর জীবনের কত কষ্ট! জি, ওই নবী জীবনে কত কষ্ট করেছে। জি, একটু ভাবলেন? আল্লাহর নবীর রক্তগুলো আল্লাহর কাবায় গড়াগড়ি যায়। আল্লাহ পাক দেখে বলে ফেরেশতারা, যা 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 আমার বন্ধুর কাছে চলে যা। আমার বন্ধুরা তোমার মেরেছে, আমার বন্ধু তো কোনো বদদোয়া করে না, আমার বন্ধু তো হাত দুখানা তুলে বলে না। ও ফেরেশতারা চলে যা, চলে যা, আমার বন্ধু যা বলবে একবার শোন, আমি আল্লাহ তাই করতে রাজি আছি। যা। আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল, আল্লাহর মালাকা ফেরেশতারা আমার রাসূলকে জড়িয়ে রক্তগুলো মুছে বলেছিল, নবী গো একবার মুখে বলুন ওদের কি শাস্তি দেওয়া হবে, আপনি নবী খুশি হবেন। আমাদের যদি কেউ মারে আমরা তার বদলা নেওয়ার চেষ্টা করব, আমাদের যদি কেউ মারে আমরা তার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করব। আর দয়ার নবীকে মারল, বিশ্ব নবীকে মারল, রহমতের নবীকে মারল, আমার নবী রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আহা, আল্লাহর ফেরেশতা জিবরিল রক্তগুলো মুছিয়ে বাবা কোলে তুলে নিলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আর কাঁদবেন না, আর চোখের পানি ফেলবেন না, আপনাকে মার মেরেছে, রক্ত জড়িয়েছে, শুধু একটু অপেক্ষায় আছে আল্লাহ। আপনি যা মুখ দিয়ে বলবেন আল্লাহ তাই কবুল করবে। কোন নবী, কোন নবী, কোন নবী, কোন নবী? রহমতের নবী। কোন নবী, কোন নবী? দয়ার নবী। আল্লাহ পাক তাই ডেকে বললেন, ও জিবরিল, আমার নবী যা বলবে শুনে এসো, আমি আল্লাহ তাই করতে রাজি আছি। আমার নবী পাক কথা বলতে পারে না, দুটো দাঁত লেগে গেছে, আমার নবী কোনো আওয়াজ দিতে পারে না। জিবরাইল বলছে, নবী গো একটাবার তাকিয়ে দেখেন, আমি আল্লাহর ফেরেশতা জিবরিল। নবী গো একটু তাকিয়ে দেখেন, একটু তাকিয়ে দেখেন, আমি জিবরাইল, আল্লাহর ফেরেশতা। এই কথা বলার পরে আমার নবীজি বাবা মুখের দিকে তাকিয়ে আছে। ও জিবরিল, একটা বার বলো আল্লাহ পাক তোমাকে কেন পাঠালো? জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো আপনার যে অত্যাচার করেছে, আপনার যে মার মেরেছে, একবার মুখে বলুন কি শাস্তি দিলে খুশি হবে? আব্বাজান, ভাইজান, ও তরুণ যুবক বন্ধুরা, ও মা বোনেরা, বেটিরা, আমার আল্লাহ পাকের নবী কি বলেছিলেন? আল্লাহ গো একটা কাজ করলে আমি নবী খুশি হব, সেটা অন্য কিছু না, এই কোরআন আর কালেমা ওদের ঘরে ঘরে পৌঁছে দি। আহ, কত বড় রহমতের নবী, কত বড় মায়ার নবী, কত বড় নির্দোষ নবী, কত বড় আল্লাহর দোস্ত। বদদোয়া নেই, উনি দোয়াই করলেন। জি, আজকের আমরা মুসলমান, একটু ভাবিনি সেই নবীর উম্মত আমি আপনি, সেই নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা নিয়ে যদি আজকের আমি আপনি বাঁচতে পারতাম, আমার আপনার জীবনটা ধন্য হতো, পূর্ণ হতো। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। জি, সবাই মিলেমিশে একটু তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। সত্যি আওয়াজ, জি এত সুন্দর আওয়াজ। হ্যাঁ, এক্ষুনি যদি যদুরাটি যদি জমি দখল হয়, চাচার আওয়াজ কি! হ্যাঁ জি, আর আল্লাহর নাম লেচ্ছে দেখেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ,
সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। একটু মোহাব্বতের সঙ্গে যে জিকির করেন কালেমা লা ইলাহা, সবাই মুখ খোলেন দিন। আরে এই তো জীবনের শেষ মন্ত্র, এক্ষুনি মরে গেলে কাঁধে করে এই মন্ত্র বলবে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা। খুব সুন্দর হচ্ছে। ওয়ালা আলে, খেতে দেব খেজুর মেথি ক্ষুধা যদি পায়, দুম্বারো দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়। তোর মোহাম্মদের দেনা আম্মা সঙ্গে নিয়ে যায়, মেশচরণে ময়দানে মা কোনো যে ভয় নাই। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। ও ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, বেটিরা গো, আমি নবীর ভালোবাসার কথা একটা শুনিয়ে যাই। বাবা নবীর মহাব্বত একটু শুনিয়ে যাই। বাবা মৌখিক ভালোবাসা আর অন্তরের ভালোবাসা। ও ভাই রে, মুখে শুধু নবী 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 করব, কিন্তু অন্তরের ভালোবাসা কে দেবে? নবীর সাহাবীরা দেখিয়েছে। আমার দিনের নবী, রহমতের নবী মদিনার মসজিদে বসে আছে গো। একটা গরিব সাহাবী নবীর পাশে বসে বলছে, নবী গো, আমি একটা নতুন ঘর বেঁধেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আপনি আমার ঘরে একটু যাবেন, একটু দোয়া কালাম করবেন। আপনি নবী, আপনার পায়ের ধুলি যদি আমার ঘরে পড়ে, নিশ্চয়ই আমার আল্লাহ রহমত দিয়ে দেবে। ও ভাই, বিশ্বনবী ডেকে বলে, সাহাবী যাও যাও, বাড়ি যাও যাও। তখন আমাকে তুমি দাওয়াত করতে এসেছো, তোমার মনের যে তামান্না আমাকে নিয়ে যাবে, যাও যাও, তুমি চলে যাও, কোনো চিন্তা নেই। আগামীকাল দুপুর বেলা আমি বিশ্বনবী তোমার বাড়িতে দাওয়াত নিলাম। যাও যাও। কোন ফুরফুরা শরীফের পীর সাহেব হুজুর যদি আপনাদের কাউকে বলে, বাবু আমি তোমার বাড়িতে কালকে দুপুর বেলা যাব, আপনার বুকটা মনটা কত ভালো হবে বলুন তো? যেসব হুজুরদের দাওয়াত করে পাওয়া যায় না, আর উপজে বলছে যাব, বাড়ি এসে ঈদের মতো আনন্দ হবে না? সত্যি আজকের আমার কপাল, সত্যি আমাদের নসিব। জি, আল্লাহু আকবার, এমনি হবে। জি, বাড়ি যে বলছে, বিবি একটা খুশির খবর বলবো, রহমতের নবী কালকে আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকের যে নবীর পায়ের ধুলি আল্লাহর আরশ সাজবে পড়ে, সেই নবীর পায়ের ধুলি আমাদের গরিব আলায় পড়বে। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। কত নবীকে ভালোবেসেছে বাবা, কত নবীকে মহব্বত করেছে বাবা। জি, অত সহজ না বাবা, নবীর ভালোবাসা লেবা পাওয়া অত সহজ না। জি,
আল্লাহর নবী রহমতের নবী সকালবেলা যাবেন, না না না, দাওয়াত যখন নিয়েছে, এদিকে সাহাবী বড্ড গরিব মানুষ, নতুন একটা ঘর বেঁধেছে বাবা, ওই ঘরে নবী যাবেন, পদধূলি দেবেন। আল্লাহ নবী গেলে ওই ঘরেতে বরকত হয়। কেন বাবা, কেন বাবা? নতুন ঘর বাঁধলে একটু আলেম ওলামা নিতে হয়, কোরআন শরীফ খতম করাতে হয়, একটু ফকির মিসকিন খাওয়াতে হয়, এটা হচ্ছে নিয়ম কানুন বাবা। যদি বলেন কেন, আপনি যে জায়গায় ঘর বেঁধেছেন বাবা, ওই জায়গাটা পুরনো কবর থাকতে পারে, ওই জায়গার পাপা কবর যদি থাকে বালা মুসিবত বাড়িতে ছাড়াবে না। আর আল্লাহর কোরআন কালাম যদি আপনি পড়িয়ে নেন, ওই কালামের বাবার কাছে আল্লাহ বিপদ আপদ গুলো হটিয়ে দেয়। জি, সাহাবী খুশিতে বাগে বাগ, বিশ্ব নবী আসবে, রহমতের নবী আসবে, কি খুশি। এইবার বিবির গলা ধরে বলছে, বিবি, নবী যখন আমার বাড়িতে আসবে, তা বিশ্ব নবীকে কিছু খাওয়াতে হবে, নবীকে কিছু দিতে হবে, একটু মেহমানদারি করতে হবে। বলো বিবি, আমার ঘরে তো পানি ছাড়া কিছু নেই, কত গরিব, ঘরে পানি ছাড়া কিছু নেই। আল্লাহু আকবার। এখন আল্লাহ আমাদের কত আওকাত দিয়েছে, টাকা আছে, হ্যাঁ, বুঝতে পারছেন না? 1 বছরের খাদ্য খাদক সব আমরা মজুদ করে রেখে দিয়েছি, আর নবীর সাহাবীর ঘরে পানি ছাড়া কিছু নেই। স্বামী স্ত্রী বসে কাঁদছে, রহমতের নবী কালকে আসবে, তা নবীকে কিছু তো মেহমানদারি করতে হবে, কিছু দিতে হবে তো। দুজনে চিন্তায় পড়ে গেল। বিবি ডেকে বলে, স্বামী গো, এক বিন্দু চিন্তা করবেন না, নবী যখন আমার বাড়ি আসবেন, আল্লাহর নবীর মেহমানদারি করার দায়িত্ব আমার, আমি করব, কোনো চিন্তা করবেন না। স্বামী ডেকে বলছে, বিবি কি মেহমানদারি তুমি করবে? স্বামী গো, সকালবেলা উঠে ফজরের নামাজ পড়ে আমাদের একটা মাত্র ছাগল আছে, বকরি, ওই বকরিটা জবাই করে দেবেন, টুকরো টুকরো করে গোস্ত দেবেন, আমি কষা কষা করে ভুনা করব। আমার রহমতের নবী আমার বাড়িতে গোশত খাবে। সাহাবী ডেকে বলছে, বিবি ঠিক আছে, তুমি যদি বকরি ছাগলটা দাও, আমার কাছে কিছু টাকা আছে, আমি মদিনার বাজারে যাব, কিছু জবের আটা কিনে আনবো, রুটি করবে। আমার রহমতের নবী 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 7 দিন আমার নবী কিছু খায় না, পেটে পাথর বেঁধে জীবন কাটায় গো। আমার বাড়ির নবী গোস্ত রুটি খেয়ে বড় খুশি হয়ে যাবে। কি আনন্দ। রাত এসে গেল বাপ, সকালবেলা বেলাল আজান দিয়েছে মদিনার মসজিদে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আব্বাজি রে, বেলাল যখন আজান দিত মুখে, ওই সময় মাইক ছিল না বাপ, কিন্তু বেলালের আজান এত তীব্র, বেলালের আজান এত উচ্চ স্বর, 10 মাইল দূরের মানুষ বেলালের আওয়াজ শুনতে পেতে। কি মধুমাখা আজান, কি প্রেম ভরা আজান, কি প্রীতি ভরা আজান। 10 মাইল দূরের লোক হযরত বেলালের আজান শুনতে পেতে। জি, বেলাল যখন আজান দিয়েছে, সাহাবীদের ঘুম ভেঙে গেছে, জলদি করে উজু করে আগে আল্লাহর ফরজ নামাজটা আদায় করে নিলেন। জোরে বলুন, আর একটু চিল্লে বলা গেল না? নামাজের পরে বিবি ডেকে বলছে, স্বামী গো, দেরি করো না, নবী কখন আসবে তার ঠিক নেই, তুমি ছাগলটা হালাল করে দাও, জবাই করে দাও। আল্লাহর নবীর সাহাবী ছাগলটা নিলেন, বিবি বকরি আপা ছুরিটা তুলে দিলেন, এইবার পাঁচিলের কাছে গেলেন, জবাই করে দেবেন। সাহাবীর 2টো ছেলে, বাবা বড় ছেলে জেগে গেছে, আব্বা যান আজকের বকরি হাতে ছুরি হাতে কেন? বলে, বাবা ছেলে, দিনের নবী মেহমান, আমার রহমতের নবী আমাদের বাড়ি আসবেন, তাই নবীকে একটু নাস্তা করাবো, একটু মেহমানদারি করাবো, তাই ছাগলটা জবাই করে ভুনা করব, আমার দিনের নবী তিনি খাবেন। বাবা
ওই বড় ছেলে আব্বার গলা ধরে কেঁদে কেঁদে বলছে, আব্বু গো তুমি জবাই করবে, আমি ছাগলের পা গুলো ধরবো, ছাগল নড়ানড়ি করবে না, সুন্দর করে জবাই করা আব্বা, চামড়াগুলো ছাড়িয়ে তুমি সুন্দর করে টুকরো টুকরো করে কেটে দাও। সাহাবীর ছেলে ছাগলের পা গুলো জড়িয়ে ধরেছে। সাহাবী এবার কি করলেন, সুন্দর করে জবাই করে দিলেন। বিসমিল্লাহ আল্লাহু আকবার, জবাই হয়ে গেল। চামড়াগুলো ছাড়িয়ে বাপ এইবার টুকরো টুকরো করে কেটে আপনার বিবির কাছে দিয়ে বলে, বিবিরে সুন্দর করে ভুনা করে রান্না করো, আমার দিনের নবী রহমতের নবী আমার বাড়ি খাবে গো। আজ আমাদের কপাল খুলে গেছে যে নবীকে দাওয়াত করে পাওয়া যায় না। আমার আল্লাহ নিজে আর সাজিমের দাওয়াত করে, সেই নবী আজ আমার বাড়ি খাবে, একদম চিন্তা করবে না, সুন্দর করে রান্না করবে। আমার নবী যেন খেয়ে বড় খুশি বেনে যায়। ও ভাইরা রে, নবীকে তারা কিভাবে ভালোবেসেছিল মুসলমান, একটু চিন্তা করে একটু ভাবুন তো। আমার নবীর সাহাবী এইবার কিছু পয়সা নিয়ে মদিনার বাজারে চলে গেলেন। বাবা কেজিখানি জবের আটা কিনবেন, রুটি আর গোস্ত নবী খাবে। এদিকে দেখা গেল সাহাবীর বড় ছেলে ছাগলের পা গুলো ধরেছে, জবাই দেখেছে, কিন্তু সাহাবীর ছোট ছেলে ঘুমতে উঠেছে চোখ মুছতে মুছতে, বড় ভাই এই পাঁচিলের কাছে টাটকা তাজা রক্ত দেখলাম কেন? ওই বড় ভাই চিৎকার করে ডেকে বলে, আমার মার পেটের ভাই গো, এই ভত ভোরবেলা আমার আব্বাটা বকরি ছাগল হালাল করে দিয়েছে। ছোট ভাই আমি ছাগলের পা গুলো ধরেছি, আমার আব্বা জান জবাই করে দিয়েছে, ওই দেখো মা রান্না করছে, ভুনা হবে। ও ভাইরা রে, সাহাবীর ছোট ছেলে ডেকে ডেকে বলছে, বড় ভাই আমি জীবনে কোনোদিন এই ছাগল জবাই জীবনে দেখিনি, আজকের আমার আব্বু ছাগল জবাই করলো। বড় ভাই তুমি যখন জেগে গেলে আমাকে ডাকলে না কেন? আমি ছাগল জবাই তুই দেখে লিতাম। ও ভাই রে, সাহাবীর বড় ছেলে ডেকে বলছে, ছোট ভাই তুমি কি ছাগল জবাই দেখতে চাও? বলে আমি তুই দেখলে ভালো হতো। বলে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই বলে ঘরের মধ্যে গেল। চৌকির তলে ধারওয়ালা ছুরিখানা ছিল বাবা, এনে কি বলছে, আমার মার পেটের ভাই, ওরে আমার কলিজার ভাই, ছোট ভাই তুমি একটু শো, আমি তোমার দেখাচ্ছি কি করে ছাগল জবাই করতে হয়। এই বলে ছোট ভাই গলাখানা জড়িয়ে মনে ধরে এইবার গলায় টেনে দিয়েছে। আল্লাহর কি শান, আল্লাহর কি কুদরত কি জানবে। বা উল্টো পিঠ দিয়ে ডাকাতে গেছে বাবা ছাগল জবাই, কিন্তু ধারওয়ালা পিঠ পড়ে গেছে। বাচ্চা মানে বুঝতে পারিনি, হুলকুন কেটে গেছে গো, রক্ত গল গল করে বের হচ্ছে। বাবা এবার বড় ভাই হাউমাউ করে কাঁদতে লেগেছে, আয় আল্লাহ রে, আজ আমি কি সর্বনাশ করেছি, আমি উল্টো পিঠ দিয়ে টানবো রে। আজ সিধি পিঠ পড়ে গেছে, আমার মার পেটের ভাই আমি কোথায় গেলি পাই। জীবনে কোনোদিন আমি ভাই বলে ডাকতে পারবো না। ছুটি ছুটি মার কাছে চলে গেছে, আম্মা জান আম্মা জান আম্মা জান, একবার পাঁচিলের কাছে চলে আসে। মা জননী জনম দুঃখিনী, বাবা পেটে ধরা মা হাউমাউ করে কাঁদতে লেগেছে। ও বড় ছেলে বল বল বাবা কি হয়েছে, একবার বল বল। বলে আম্মা জান তুমি চলে এসো। এইবার মা জননী পাঁচিলের কাছে দেখে গো, আমার ছোট কলিজার টুকরা জনম দুঃখিনী মা চোখে দেখছে, হাত পা ছোটাছুটি করছে, আর বাধা দুনিয়া থাকবে না, বাঁচবে না। আমার ছোট ছেলে বিদায় নেবে, রক্ত গল গল করে বেরোচ্ছে, থাকবে না। ও ভাইরা রে, কিছুর মানে ছোট ছেলে নড়ে না, দুনিয়াতে চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছোট ছেলে বিদায় নিয়েছে, মা জনম দুঃখিনী, বাবা পেটে দ্বারা মা, ওই বাচ্চা পাঁজা করে কাঁদতে লাগলো। আল্লাহ রে,
একই তোর খেলা আল্লাহ। আজকে দিনের নবী আমার বাড়ি আসবে, রহমতের নবী আমার বাড়ি আসবে। আজকের আমার ছোট ছেলে চলে গেল দুনিয়ার থেকে, আজ মা বলে ডাকবে না। আয় আল্লাহ, আমি কালে দুনিয়া করব, আমি কি করে দিনে বাঁচবো আল্লাহ গো। আজ মা বলার স্বাদ আমার মিটে গেছে, আমার কলিজার টুকরো আর জীবন আমি পাবো না। চোখের পানিগুলো হাউমাউ করে ফেলছে, যেহেতু মা তো পেটে ধরা মা, জনম দুঃখিনী মা, কলিজাটা চৌচির হচ্ছে, মা সহ্য করতে পারছে না। আল্লাহ, আজ আমার ছোট ছেলে তুই তুলে নিলি, আজকের আমার ঘরে তো দুঃখ। আজকের দিনের নবী আমার বাড়ি আসবে, রহমতের নবী আমার বাড়ি আসবে, আল্লাহর দোস্ত আমার বাড়ি আসবে, আর আজকের আমার বাড়ি এই মৃত্যু কি করে সহ্য করব। আল্লাহ, তুই যেটা খেলিস সেটা আমাদের মানতে হয়। আল্লাহ, তুই যাতে রাজি আমি তাতে রাজি। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, বুকে হাত দিয়ে বিচার করুন। আমরা কি কোনোদিন পারবো বাবা? আমাদের কোনো লায়ক ছেলে মরে গেলে, জি আরো যদি কারো একটা ছেলে মরে যায়, বলুন বাপ কি সহ্য করতে পারবে? বাপ কি থাকতে পারবে? বাপের কলিজা চৌচির হয়ে যাবে। বাপ সারা জীবন শুধু মাথার চুল ছিঁড়ে কাঁদবে, আমার লায়ক বেটা নেই। কত কষ্ট বাবা, কত দুঃখ বাবা। আর সাহাবীর ঘরে আজকের মৃত্যু, কিন্তু মা, জনম দুঃখিনী মা, পেটে ধরা মা, চোখের পানিগুলো ফেলে বলছে আল্লাহ, তুই যাতে রাজি আমি তাতে রাজি। আব্বা জান, ভাই জান, এইবার ছেলেকে কোলে করে বুকে করে নিয়ে বাবা ঘরের মধ্যে শুয়ে দিল। আল্লাহ, তোর যেটা মঞ্জুর, তুই যেটা ভালো মনে করিস করিস, এক বিন্দু চোখের পানি ফেলবো না। আল্লাহ, তোর দোস্ত আমার বাড়ি আসবে আল্লাহ গো। আগে নবীর ভালোবাসা নিয়ে, নবীর প্রেম নিয়ে আমি একটুখানি বলে উদ্বুদ্ধ হব, এই বলে পাঁজা করি নিয়ে বাবা ঘরের চৌকিতে শুয়ে কালো চাদর মা জনম দুঃখিনী মুড়ি দিয়ে দেয়। বাবা, জনমের ঘুম ঘুমিয়েছো বাবা, তোমার আমি ডাকবো না, তুমি ঘুমাও, আর ডাকবো না। তুমি দুনিয়াতে চলে গেছো, আজ আমার মা বলার স্বাদ মিটে গেছে, আর জীবনে আমার মা বলবা না। তুমি ঘুমাও বাবু, আমার দিনের নবী আসবে, আমি রহমতের নবী আসবে, আমি রহমতের নবী প্রাণ ভরে খাওয়াইয়ে দেবো, একটু মেহমানদারি করব, তারপরে তোমার দাফন কাফন করব, তোমার নিয়ে কাঁদবো না। কি ভালোবেসেছিল বাবা। আল্লাহ যে কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, সারা বিশ্বে বলে দাও, যারা আল্লাহর ভালোবাসা নিতে চায়, আল্লাহর প্রেম নিতে চায়, তারা যেন তোমার ভালোবাসা লিখ, তোমার প্রেম লিখ, তোমার মহব্বত লিখ, তবে আল্লাহ আমি আমার ভালোবাসা হবে, আর আমার ভালোবাসা মানে আমি তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? জি। তাহলে নবীর ভালোবাসা কেমন ছিল বাবা, নবীর প্রেম কেমন ছিল বাবা, একটু ভাবলেন না? একটু চিন্তা করলেন না? জি ভাবুন। এদিকে সাহাবী জবের আটা এনেছে, গোশ হয়ে গেল, রুটি হয়ে গেল। এইবার দুজনে রান্না করে রেখে পাঁচিলের কাছে দাঁড়িয়ে আছে। আমার দিনের নবী একটা ডাক দেবে, দরজাখানা খুলে দেব, এই বলে পাঁচিলের কাছে দুই স্বামী স্ত্রী দাঁড়িয়ে গো। এদিকে হঠাৎ একজন সংবাদ দিচ্ছে, ও নবীর পাগল, তোমার বড় ছেলে বেঁচে নাই। ও ভাই, ছোট ছেলে তখন কালো চাদর মুড়ি দিয়ে ঘরে গিয়ে দিয়েছে গো। এদিকে বড় ছেলের মৃত্যু সংবাদ, কে জানো বলছে বড় ছেলে নাই, মা জনম দুঃখিনী, জানে একটা ছেলে মারা গেছে, একটা তো আছে। হঠাৎ মৃত্যু সংবাদ, ও ভাই, মাথার চুল ছিঁড়ে কাঁদতে কাঁদতে দৌড়ে গেল গো। কই যে দেখে বড় ছেলে রাস্তায় পড়ে মরে আছে। তাই মা বুকের সঙ্গে জড়িয়ে হাওয়া করে কেঁদে বলছে, আল্লাহ গো, কি খেলা খেললি, আজ আমার বড় ছেলে দুনিয়ার জমিন আজকে বেঁচে না।
বাপ মা কি করে বুকে পাষাণ দেবে গো, কি করে মনের বুঝ দেবে গো, কি করে মনকে বোঝাবে গো। হাউমাউ করে কেঁদে বলছে আল্লাহ এ কি তোর শান, আজকের আমার দুটো বেটা দুটোই চলে গেল, আজ আমার দুটো সন্তান দুটোই বিদায় নিল, আমরা কি করে দুনিয়া করব। যাক বাচ্চালি আমরা কাঁদবো না, আমার দিনের নবী তো বেঁচে আছে, রহমতের নবী তো বেঁচে আছে, আল্লাহ তোমার দোস্ত তো বেঁচে আছে, আমরা কাঁদবো না। বিবি গো তুমি পায়ের দিকে ধরো, আমি মাথার দিকে ধরে ছোট ছেলের এক চাদর শুইয়ে দেই, চোখের পানিগুলো মুছে বুকে পাষাণ দিয়ে আমার নবীর প্রেমের পাগল, আমার নবীর প্রেমের দেওয়ানা সঙ্গে সঙ্গে ওই বাচ্চাকে একই চাদরে শুইয়ে ঘরের দরজাখানা টেনে দিয়েছে। পাঁচিলের কাছে দাঁড়িয়ে আছে সাহাবীর বিবি। আল্লাহর নবী রহমতের নবী মদিনার মসজিদ থেকে বেরিয়েছেন, দাওয়াত বাড়ি যাবে বাবা। যত সাহাবীরা সঙ্গে ছিল সবাই বলে নবী গো আপনি যেখানে যাবেন আমরা সেখানে যাব। আমার নবী পাক ডেকে বলছে বাবা আমার একটা গরিব সাহাবী দাওয়াত করেছে, একটা ঘর বেঁধেছে, ও সাহাবীরা রে আমাকে একটু মেহমানদারি করবে, তোমরা যাবে কেন? সাহাবীরা বলে নবী গো আপনার ছাড়া আমরা বাঁচি না, আপনি যেখানে যাবেন আমরা সেখানে যেতে রাজি। নবীর ভক্ত তো, নবীর ভালোবাসা তো। জি আজকে আমাদের পয়সা দিলে ভালোবাসা, পয়সা দিলে বন্ধু। জি তুমি যদুরাটির বাজারে খাওয়াও বন্ধু, হ্যাঁ আজ মাছ কিনে দাও গোশ কিনে দাও বন্ধু, যেদিন কিনে দিতে পারবে না বন্ধু আর তোমার থাকবে না বাবা, সেদিন তোমার বন্ধু তোমার পাশে নেই। এইবার দেখতে বন্ধু কি করে ক্ষতি করব, কি করে বাদুড়ে থানায় খবর দেবো, কি করে কোটে ঢুকবো। জি এই চিন্তায় বন্ধু পাগল। জি আল্লাহু আকবার। আজকে চিন্তা করে আমাদের বন্ধু কি বন্ধু বাবা, এ বন্ধু তো আলাদা বন্ধু, তো খাওয়া বন্ধু, এ তো খাওয়া বন্ধু। আর আমার নবীর সাহাবী বন্ধু ছিল, নবীর প্রেমের পাগল। জোরে বলুন সবাই মিলেমিশে বলুন, আর একটু জোরে বলা যাবে না? আমার নবীকে কত ভালোবেসেছে বাবা, আমার নবীকে কত মহব্বত করেছে বাবা। আল্লাহ নবী সাহাবীরা বলছে হুজুর আমরা যাব। নবী আমার বললো বাবা তোমরা চলে এসো। আমার নবী ছিল তো মনের মানুষ, আমার নবী ছিল তো নরম গোছের মানুষ, আমার নবী ছিল রহমতের মানুষ। বাবা তোমরা চলে এসো। আল্লাহর নবীর সাহাবী এক কদম দু কদম করে বিশ্ব নবী যেতে 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 তাকে তাকে রাস্তার মাঝখানে জিবরাইল ডানা মেলে দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, দিনের নবী। ও নবী গো আপনি সাহাবীর বাড়ি দাওয়াতে যাচ্ছেন, নবী গো আপনার গরিব সাহাবী দাওয়াত করেছে, নতুন ঘর বেঁধেছে, যান যান। আমি জিবরাইল বলছি যান, তবে একটা খবর আপনার দিয়ে যায়, আপনার জন্য কিছু তাবারুক করেছে, কিছু মেহমানদারি করে নাস্তা করেছে। নবী গো আপনি যখন খাবেন ওই সাহাবীর দুটো বেটা আছে, সন্তান আছে, ওই বাচ্চা দুটো নিয়ে আপনি নবী কিন্তু খানা খাবে। যা ও ভাইরা রে, দয়ার নবী শোনার পরে গুটি গুটি ভাই সাহাবীর বাড়ি গেল গো। নবী আমার সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া আহলাল বায়াত। ও ভাই কোন বাড়িতে গেলে সালাম দিতে আমার দিনের নবী সালাম যখন দিয়েছে, ভিতরতে সাহাবী জবাব দিয়েছে ওয়ালাইকুমুস সালাম। ওগো দিনের নবী, পাঁজা করে জড়িয়ে ঘরে বিছানায় বসিয়ে দিলেন। হুজুর আপনি এসেছেন? বলে বাবা আমি ব্যতিব্যস্ত মানুষ, তুমি কিছু মেহমানদারি করেছো বাবা, তুমি কিছু খাবার ব্যবস্থা করেছো? জি হুজুর। আপনি আমার বাড়ি আসবেন আর আমি খাবার ব্যবস্থা করবেন, এটা কি হয়? হুজুর আমি খাবার ব্যবস্থা করেছি। বাবা যা করেছো জলদি আনো, আমি ব্যতিব্যস্ত মানুষ। জি আমার মদিনার মসজিদে যেতে হবে বাবা, জলদি করে আনো। সাহাবী বলছে হুজুর একটা কথা বলবো। কি বাবা? বলছে আপনি দাওয়াত করেছি আপনার, আর যা সাহাবী এসছে, আমি যা মাল মশলা করেছি, এ কারে দেবো আর কারে দেবো না।
বলে বাবা কতটা করেছো? বলে হুজুর কেজি 3 হবে ছাগলের গোশত, আর জবের আটা কেজি কানি হবে। হুজুর এই পুঁজি, আপনার পেট ভরে খাবো নিয়ত করেছি, এত সাহাবীর আসবে আমি তো বুঝতে পারিনি হুজুর। জি আমি জানি আপনি একলা আসবেন, এখন যারা এসে পড়েছে ওদের আমি কি দেবো? মান সম্মানের ব্যাপারে ইজ্জত যাচ্ছে। আমার রাসূল বলছে বাবা আমি যখন তোমার বাড়ি এসেছি তোমার ইজ্জত যাবে না। জোরে বলুন, চিল্লে বলুন। জি আল্লাহু আকবার। নবী বলছে আমি যখন তোমার বাড়ি এসেছি তোমার সম্মান ইজ্জত আল্লাহ বাঁচিয়ে দেবে। জোরে বলেন। জি আল্লাহু আকবার। একটু চিন্তা করবেন কোন নবীর কথা বলছি। সাহাবী বলছে হুজুর কি হবে? এত সাহাবী এসছে আমি তো বুঝতে পারিনি। কত সাহাবী এসছে জানেন? কিতাবে দেখছিলাম 1600 সাহাবী। 3 কিলো গোশত, 1 কিলো জবের আটা, কম বেশি। জি আমার নবী বলছে বাবা কোনো চিন্তা